This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে আপডেট আসছে পিসিআর বিগ বলে আপডেটগুলো দিতে। এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে বারুইপুরে নাবালিকা খুনে ধর্ষণ খুন কাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল। এই খবর আসছে আমাদের কাছে। জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো শান্তনু মুখোপাধ্যায়কে। এই মুহূর্তের আপডেট টিভি9 বাংলায়। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল। আইও জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো শান্তনু মুখোপাধ্যায়কে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রী বারুইপুর সফর আর তারপরেই আইও বদল। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আইও জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো শান্তনু মুখোপাধ্যায়কে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অভিজ্ঞানের থেকে জানবো একটু আপডেটটা। অভিজ্ঞান, কেন এই আইও বদল, কি জানতে পারা যাচ্ছে? তদন্তের যা গতি প্রকৃতি আর সেই গতি প্রকৃতি যেহেতু উল্লেখযোগ্যভাবে এগোচ্ছে না, আর সেই কারণেই জয়ন্ত পোদ্দার যিনি বারুইপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ছিলেন, যাকে এই খুনের এবং ধর্ষণের ঘটনায় যাকে আইও নিযুক্ত করা হয়েছিল তদন্তকারী আধিকারিক, গতকাল ঠিক এইখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে। অর্থাৎ সূর্যপুরে ওই নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়েছিলেন, গণপিটুনি হত্যাকারীর বাড়িতেও গিয়েছিলেন। পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে এসে ঠিক আমার এই পিছনে ক্যামেরাটা দেখাতে বলবো, এখানেই প্রশাসনিক বৈঠক করেছিলেন। তারপর যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনার অর্থাৎ নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় জয়ন্ত পোদ্দার যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এই বারুইপুর জেলা পুলিশ সুপারের দপ্তরে যিনি নিযুক্ত রয়েছেন ডিএসপি ডিবি শান্তনু মুখোপাধ্যায়কে। অর্থাৎ ডিএসপি এবার এই ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে এবং এই হিসাবে বলা যেতে পারে যে এই ঘটনা কিন্তু এখানে অগ্রগতিও ঘটছে, কেননা ইতিমধ্যে এই বিষয়টি সিআইডি টেকআপ করে নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও দাঁড়িয়ে বলেছিলেন যে এনকাউন্টারের ঘটনার পাশাপাশি এই যে খুন এবং ধর্ষণের ঘটনায় যারা যারা অভিযুক্ত 4 জন ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। ফলে আমরা দেখেছি যে সিআইডির ফরেন্সিক টিম ইতিমধ্যেই যে অকুস্থল তারাও যখন ঘুরে গিয়ে দেখে এসছে, সেই সঙ্গে সঙ্গে গোটা প্রক্রিয়াটা অর্থাৎ তদন্তের যে যা পদ্ধতি আছে আর কি, সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট ছিলেন না, আর সেই কারণে জয়ন্ত পোদ্দার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইও বদলের পর অবশ্যই আমাদের নজর থাকবে অভিজ্ঞান ঘটনার তদন্তের মোড় কোন দিকে যায়। ধন্যবাদ।